नमस्कार আমি নয়ন রায় 19শে ফেব্রুয়ারি সন্দেশখালী থানায় টান উত্তেজনা ছিল 354 ধারায় সাংবাদিক গ্রেপ্তার হয়েছে তা 3 দিনের পুলিশ কাস্টডি হয়েছে সেদিন তীব্র প্রতিবাদ বর্ধমানে বাড়িতে বসেই করেছিলাম যেহেতু অনেকটা রাত হয়েছিল আজকে সন্দেশখালী থানার সামনে রয়েছে রায়মঙ্গল মাতলা এই নদী পার করে ওই ছোট স্টিমারে করে नमस्कार আমি নয়ন রায় 19শে ফেব্রুয়ারি সন্দেশখালী থানায় টান उत्तेजना ছিল तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं ये मैसी বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494 এপারে ঘনবসতি এলাকা আর ঠিক রয়েছে সন্দেশখালী থানার সামনে আমরা নীতির পক্ষে ডিসিপ্লিন তার পক্ষে সিআরপিসি তার পক্ষে সম্মান দিই অবশ্যই পুলিশকে আমরা সম্মান অবশ্যই দেবো তাই আইন কানুনটা আমরা মোটামুটি বোঝার চেষ্টা করি বা বুঝি অন্তত পুলিশ ছুলে যেমন 18 ঘা হয় দ্য কোয়েরি.com নয়ন রায় ছুলে 22 ঘা এটা বাংলায় বিভিন্ন সময় প্রমাণিত সত্য আমরা মনে করছি যে পদ্ধতিগতভাবে যে ঘটনা এখানে ঘটেছে তার জন্য পুলিশ তদন্ত করছে সন্দেশখালী থানা এখানে তদন্ত করছে পুলিশে 6 লাখ ডিআইজি সুমিত কুমার রয়েছেন গতকাল এডিজি সুপ্রতিম সরকার তিনি ছিলেন শেখ অফিসার আইপিএস অফিসারকে খালিস্তানি বিতর্কে আগুন জ্বলে উঠেছে কার্যত তা তীব্র কন্ডেম করেছেন এডিজি সুপ্রতিম সরকার এবং যদিও শুভেন্দুবাবু বলেছেন যে শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলনেতা যে তিনি কোনো সম্প্রদায়কে তিনি আঘাত করেননি আমরা এই প্রশ্নেই নেই আমরা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার প্রসঙ্গেও নেই তিনি গ্রেপ্তার তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছেন সেই প্রসঙ্গে যাব না সন্দেশখালী ইস্যুতে নানান ঘটনা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এটা বিভিন্ন সময় যে আওয়াজ উঠছে সে আওয়াজের যেমন বাস্তবতা রয়েছে বাস্তবতা তদন্ত করার দায়িত্ব পুলিশ আমার দায়িত্ব নয় যারা বর্ধমানের নেতৃত্ব যারা ভাবছিলেন তৃণমূল কংগ্রেস শাসক দলকেই বলছি যে বোধহয় নয়ন রায় বলে বর্ধমানে বসে বলে না সারা ভারতবর্ষে বলে সারা বাংলায় বলে আর যেখানে ঘটনা ঘটে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালী থানার সামনে রয়েছে এটা সন্দেশখালী থানা বেশ সুন্দর বটগাছ তার মাঝখানে থানা বসিরহাট জেলা পুলিশ জেলার মধ্যে পড়ে তো তারা তাদের মতো করে কাজ করছেন এখানকার সাংবাদিক গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে তারা তাদের 354 ধারাতে অনেক কথা হয়েছে বিতর্ক হয়েছে 41-এর নোটিশে কেন তাকে জানানো হয়নি এইসব তর্ক বিতর্ক থাকবে সংবাদ মাধ্যম কাজ করতে গেলে গ্রেপ্তার হবেই এটা স্বাভাবিক ব্যাপার তো এটা তো নিয়ম শাসকের পক্ষেই বিপক্ষেই হোক না কেন আপনি যখন পুলিশের সিস্টেমের পক্ষে বিপক্ষে বলবেন আপনি রোষানলে পড়বেন আমি এই ঘটনা সাক্ষী রক্তাক্ত পরিস্থিতি বর্ধমান জেলায় রায়নায় হয়েছিল এটা জানি আমি ঘটনাটা আর পুলিশ সবসময় সুমধুর সম্পর্ক ব্যবহার করবে এরকম ভাববার কোনো কারণ নেই শুনছেন অবশ্যই এখানকার সন্দেশখালী পুলিশ স্টেশনে যারা আছেন আধিকারিক তারা শুনছেন কিচ্ছু যায় আসে না তাদের আমার মনে হয়েছে সংবাদ মাধ্যমে সাংবাদিক গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে ধারা উপধারা আদালতকে আমি সম্মান করবো অবশ্যই করবো আমি কারণ ভারতবর্ষে এই মুহূর্তে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা রয়েছে অবশ্যই গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের 4th পিলারের উপর মানুষের ভরসা রয়েছে যদি গোটা পরিস্থিতির দিকে তাকান ভারতবর্ষে সেরকম ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিচার ব্যবস্থার উপর যেমন মানুষের আস্থা বেড়েছে অর্থাৎ কনফিডেন্স বিল্ড আপ হয়েছে তেমনি এই সংবাদ মাধ্যম গণতন্ত্রের 4th পিলারের উপর ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ তাই ভয় দেখিয়ে ডর দেখিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে আন্ত নয়ন রায়কে লাভ হবে না কিছু যখন অত দূর থেকে এত দূর আসতে পেরেছি নদী যখন পেরোতে পেরেছি মাতলা আর হচ্ছে রায়মঙ্গল নদী পেরোতে পেরেছি সতীর্থের কথা যখন বলতে এসেছি আবার বলছি বিচার ব্যবস্থা ঠিক করবে পুলিশ তদন্ত ঠিক করবে কোন ধারায় তাকে গ্রেপ্তার করেছে সেটা ইস্যু নিয়ে আলোচনা করতে আসিনি এখানকার মায়েদের আমরা অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম কেউ মুখ খুলতে নারাজ এখানকার বিধায়ক তার সঙ্গে কথা হওয়ার চেষ্টা হচ্ছিল সুকুমার মাহাতো তিনি বলছেন যে আপনি যান আমি দেখছি কথা বলবো এলাকার মানুষের সঙ্গে অনেকের সঙ্গে আমরাও চাইছি কথাগুলো বলতে চাইছি যেখানে ঘটনা কি ঘটেছে এখানে নারীদের সংগ্রাম কি বেআব্রু হয়েছে এই প্রশ্ন তো আমরা করছি তার জন্য এত পুলিশ এত তৎপরতা
পাট্টা বিলি নিয়ে বারাসাতে জেলা পরিষদের সভাধিপতি চেম্বারে তো আগের দিনও বলেছি, ব্যাপারটা সেটা নয়। आप किस मोड पे बोल रहे हैं, आप किस रास्ते पे बोल रहे हैं, वो मायने रखता है। কিছু কিছু মানুষ আবার কমেন্টস করেন যে দাদা হিন্দি ঠিকঠাক বলতে পারেন না। আরে ভাই, আমি তো হিন্দির বলিউডের লোক নই, আমি বাস্তব হকিকত জমির ওপর দাঁড়িয়ে গণতান্ত্রিক কথাটা গণতান্ত্রিকভাবে বলার চেষ্টা করছি। সেটা চাবুকের মতো হতে পারে, মানে শঙ্কর মাছের চাবুকের মতো হতে পারে। গণতন্ত্রের ফোর্থ পিলারের আবার রিপিট করছি, প্যারাসিটামল খুব গুরুত্বপূর্ণ, জানেন তো। যদি কারো জ্বর হয়, অন্তত প্রশাসন, পুলিশ সিস্টেম যা যা আছে এখানে, প্যারাসিটামলের ধারাতে ডোজ যেমন যেমন খাবেন, জ্বর তেমন তেমন নামবে। আমি নরেন্দ্র দায়িত্ব নিয়ে কথা বলছি। আমরা প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থাকে সম্মান করবই, এটা আমাদের গণতন্ত্রের ফোর্থ পিলারের এবং সংবিধানে এসে কথা বলা আছে। অর্থাৎ জুডিশিয়ারি যেমন গুরুত্বপূর্ণ, পুলিশ রিফর্মস খুব গুরুত্বপূর্ণ। পুলিশের তৎপরতা, অতি তৎপরতা, অতি সক্রিয়তা, এটুকু আমরা দেখছি। গ্রেপ্তার হয়েছে এখানে উত্তম সর্দার, শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, শেখ শাহজাহান নিয়ে তোলপাড়, কেউ ছাড়ছেন না। তা আমার একটা প্রশ্ন, খুব ইন্টারেস্টিং ভাবে সন্ধ্যায় জোনাকি পোকার আলো আর চাঁদের অস্পষ্ট আলোতে বেশ পোকা উঠছে এখানে। আচ্ছা, এখানকার এই ঘটনা যারা মহিলাদের কথা বলা হচ্ছে, আজ থেকে 2 বছর পর মানুষ মনে রাখবে তো তাদের কথা? যে কথা বিভিন্ন ডিবেটে আলোচনা হচ্ছে, যদি এটা ঘটনা ঘটে থাকে, এই পরম্পরা কি আগে ছিল না এখন থেকে শুরু হয়েছে? ভেড়ি দখল তো আজকে থেকে ছিল না, ভেড়ি দখল তখনও ছিল। এই সংবাদ হঠাৎ করে উঠে এলো কেন? এই জেলার একসময় বেতাজ বাদশা ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এখন হেফাজতে রয়েছেন গণবন্টন ব্যবস্থার ক্ষেত্রে। ইডির তদন্ত 5ই জানুয়ারি, মনে আছে, সাংবাদিকরা মার খেয়েছে লাট্টুর মতো। এখানে এসছিলাম 9 তারিখে, এখানে আমরা সে কথা বলেছি। তাই বুকের খাঁচা আছে, দম আছে, তাই কথাগুলো বলছি এখানে। অবশ্যই প্রোটোকল ভেরিফাই মেনটেন করে ডেমোক্রেসির পার্টটা প্লে করছে এখানে। আমার সতীর্থের প্রতি যেমন আমার ব্যথা আছে, বেদনা আছে, তেমনি পুলিশকে আমি সম্মান করব, কারণ পুলিশের উপায় নেই, পুলিশকে কাজ করতে হবে। পুলিশ কনফিডেন্স বিল্ড আপ করছে এখানে, ডিআইজি লেভেল অনেকে আছেন, নিশ্চয়ই থাকবেন, থাকা উচিত। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মহিলা, প্রশ্ন অনেকেই করছেন, বাম ডান সবাই করছেন, আমরা এই প্রশ্ন করবো না, এটা আমাদের করার মধ্যে পড়ে না। তাই আমরা মনে করি, আমরাও চাই শাসক দলের বক্তব্যগুলো আমরা শুনতে চাই। এখানকার শাসক দল যে কথা বলছেন, যে অভিযোগগুলো তারা করছে বিরোধীরা, আদৌ বাস্তবসম্মত কিনা। দেখুন, এক হাতে তালি কিন্তু বাজে না। তালি কিন্তু পরম্পরা, এখানে জল খাদান, জল কামান লেফট ফ্রন্টের আমল থেকে হয়েছে, অস্বীকার করার উপায় আছে নাকি? সেই সময় তো জোরদার জমিদারদের চোখ রাঙানি তো ছিল এখানে। তাহলে বিচার করতে গেলে, আলোচনা করতে গেলে আপনাকে সেই সময় থেকে শুরু করতে হবে। হঠাৎ করে বাজ পড়েছে এরকম ভাববার কোনো কারণ নেই। তাই অধিক লোভের বিষয়, অধিক টাকার বিষয়, আর জলকামান জলখাদানের টাকা উৎস নিশ্চয়ই এখান থেকে রিসেন্ট পাস্ট হয়ে যায়নি, আগে হয়েছে। অনেকে প্রশ্ন করে শেখ শাহজাহান, তিনি লেফট ফ্রন্টে ছিলেন, তো পরে তিনি রাজনৈতিকভাবে দল বদল করেছে, এটা করতেই পারে, সেটা তার পলিটিক্যাল চয়েস। তাই আমি সম্রাট শাহজাহানের সঙ্গে অবশ্যই শেখ শাহজাহানকে আমি বলাচ্ছি না, আমি যাচ্ছি না সাবজেক্টে। আমিও চাই পুলিশ তার কাজটা নিশ্চয়ই করবে। আমিও চাই এখানকার বিধায়ক, তিনিও কাজ করছেন, মানুষের কাজ করছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। এটা হচ্ছে বসিরহাট লোকসভার মধ্যে পড়ে। কোথায় এখানকার মেম্বার অফ পার্লামেন্ট নুসরত জাহান, তিনি কোথায়? এত বড় ঝড় উঠে গেল সারা ভারতবর্ষ জুড়ে। এই প্রশ্ন আপনাকে তো মানুষ খুঁজছে, মানুষ প্রশ্ন জানতে চাইছে। আপনি তো মহিলাদের সম্ভ্রম যদি রাস্তায় ভুলণ্ঠিত হয়, যদি, বারবার বলছি যদি, সেটা তদন্ত সাপেক্ষে বিষয়, তারা অনেকে মুখ খুলেছেন। তাহলে এখানকার মেম্বার অফ পার্লামেন্ট যে লোকসভার মধ্যে পড়ে বসিরহাট, আপনার তো অন্তত একটা টুইট আশা করতেই পারতাম, আমরা একটা কমেন্টস আশা করতেই পারতাম। নাকি আপনি নির্বাচন থেকে আবার সরে দাঁড়াচ্ছেন, নাকি আপনাকে মানুষ চাইছে না, নাকি মানুষ আপনার উপর বিরক্ত, এই প্রশ্নগুলো আসবে। তাই ফেরি দখলের রাজনীতি বাম আমল থেকে শুরু হয়েছে, এটা এই আমলে চলছে, ব্যতিক্রম কিছু নয়। কিন্তু প্রশ্ন যেখানে নারীদের সম্ভ্রম, সেটা অবশ্যই সেন্সিটিভ ইস্যু। আমরা তাদের সম্মান যেমন দিই, কারণ নারী এই পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ, এম্পাওয়ারমেন্ট, তারা আমাদের মাতৃশক্তি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, অবশ্যই নম্রতার ভাব থাকবে। আজ ভাষা দিবস, এই ভাষার দাবিতে বাংলাদেশে রক্তাক্ত হয়েছে, মনে আছে, প্রাণ গেছে অনেকের। আমরিবর বাংলা ভাষা, এটা গর্ববোধ করি আমরা। আমিও চাই বাংলার হিত গৌরব ফিরে আসুক, বাংলার সৃষ্টি, সংস্কৃতি, কালচার খুব গুরুত্বপূর্ণ।
এখানকার মেধা, এখানকার শিক্ষার হার খুব গুরুত্বপূর্ণ। এখানকার সংস্কৃতি, এখানকার সঙ্গীত, এখানে বিভিন্নভাবে বিস্তৃত উপন্যাস, গল্প, প্রবন্ধ, শুধু রোমহর্ষক কাহিনী গল্প শুনিয়ে লাভ নেই কিছু। পুলিশকে পুলিশের কাজ করতে হবে, নিশ্চয়ই করবে। তদন্তে পরিষ্কার হবে যে সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন তিনি ভুল না ঠিক। এখানকার বিধায়ক সুকুমার মাহাতো মহোদয়, আপনার সঙ্গে আমি কথা বলবো, আমাকে ভুল বুঝবেন না আপনারা। আমি সঠিকভাবে, আমি খুব সামান্য একজন রিপোর্টার, ক্ষুদ্র জায়গায় বিচরণ করি, কিন্তু আমি বর্তমান, অতীতে নয়ন রায় ভুলে যান, বর্তমানে নয়ন রায় দাঁড়িয়ে কথা বলছে, ভবিষ্যতে কথা ঈশ্বর আল্লাহ বলতে পারবে। কিন্তু ঘটনা যদি ঘটে থাকে, ঘটনাক্রম যদি ঘটে থাকে, সেটা তদন্তে পরিষ্কার হবে। কিন্তু তদন্তের রিপোর্ট যেন মানুষ জানতে চায় পারে, এটা স্বাভাবিক। তাই পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি, এটা আমাদের দায়িত্ব। সবাই ভালো থাকবেন, আমাদের ভুল বুঝবেন না। কমেন্টস করুন, মতামত দিন, ইনফরমেশন দিন, কারা দোষী কারা নির্দোষ দিন না কমেন্টস, আছি আমরা, সর্বত্রই চলে যাব। ভালো থাকবেন। মাতৃশক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই ভারতবর্ষে, সারা পৃথিবীতে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মহিলা। শ্রীমতী ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, এটা ভুলে যাবেন না আপনারা কেউ। জয়ললিতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন মহিলা। মায়াবতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মহিলা। বিরাট ভূমিকা তাদের। ওমেন এম্পাওয়ারমেন্ট যেটা নিয়ে সংসদে আলোচনা হয়, লোকসভায় যে এবার যে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাতে মহিলা আসনের সংখ্যা বাড়ছে ক্রমশ, এ তো ভালো। কিন্তু সন্দেশখালীর এই জায়গাতে দাঁড়িয়ে, সন্দেশ মানে মিষ্টি, আর একটা সন্দেশ মানে খোঁজখবর। তাহলে সন্দেশখালী মিষ্টিতে কি পাক ধরেছে, নাকি এখানে ঘুরপাক খেয়ে গেছে, সন্দেশটা ঠিকঠাক করে পৌঁছে মানে বার্তাটা। তাই আমার নিবেদন, প্রশাসন তার নিরপেক্ষ ভূমিকা পালন নিশ্চয়ই করবেন। আর পলিটিক্যাল পার্টিকে বলছি, প্রত্যেকটি পলিটিক্যাল পার্টিকে গরম হিটারে রুটি সেকবেন না। অন্ন বস্ত্র বাসস্থানের দাবিতে এখানে লড়াই আছে, আমি দেখলাম গোটা অঞ্চল সন্দেশখালী ঘুরে দেখেছি। বহু মানুষের দাবি রয়েছে এখানে উন্নয়নের ক্ষেত্রে। তাই তাদেরকে রাজনৈতিক যুবকষ্টে বলি করে পলিটিক্যাল সিস্টেমে বিভিন্ন স্লোগান দিলে আলটিমেট তাদের কিন্তু পেট ভরে না। দিনের শেষে লাগে চাল, আর তার জন্য লাগে গ্যাস, এটা মাথায় রাখতে হবে। গ্যাসের দাম বেড়েছে, কিন্তু পেট্রোল ডিজেল মূল্যবৃদ্ধি, অনেক ইস্যু আছে। তাই সন্দেশখালী থানার সামনে দাঁড়িয়ে সন্দেশ দিতে এসেছি আমি, নয়ন রায়। বাংলায় প্রমাণিত সত্য, অতীত ফেলে আসা মুহূর্ত ও ছোড় দিজে আপ, আর ভবিষ্যৎ ঈশ্বর আল্লাহ বলতে পারবেন। আমরা যেখানে ঘটনা সেখানেই আছি। আমার সহকর্মী উল্টো দিকে রয়েছে সমীর দফাদার, আমি নয়ন রায়, সন্দেশখালী থানা, বসিরহাট পুলিশ, জেলা পুলিশ। লোকসভা হচ্ছে বসিরহাট, জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। খুব ইন্টারেস্টিং ব্যাপার। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে, অন্য কোনো জায়গাতে। নমস্কার, আমি নয়ন রায়। বহু মানুষের দাবি রয়েছে এখানে উন্নয়নের ক্ষেত্রে। তাই তাদেরকে রাজনৈতিক যুবকষ্টে বলি করে পলিটিক্যাল সিস্টেমে বিভিন্ন স্লোগান দিলে আলটিমেট তাদের কিন্তু পেট ভরে না। দিনের শেষে লাগে চাল, আর তার জন্য লাগে গ্যাস, এটা মাথায় রাখতে হবে। গ্যাসের দাম বেড়েছে, কিন্তু পেট্রোল ডিজেল মূল্যবৃদ্ধি, অনেক ইস্যু আছে। তাই সন্দেশখালী থানার সামনে দাঁড়িয়ে সন্দেশ দিতে এসেছি আমি, নয়ন রায়। বাংলায় প্রমাণিত সত্য, অতীত ফেলে আসা মুহূর্ত ও ছোড় দিজে আপ, আর ভবিষ্যৎ ঈশ্বর আল্লাহ বলতে পারবেন। আমরা যেখানে ঘটনা সেখানেই আছি। আমার সহকর্মী तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494।